গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় আজ, ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন, নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছে ডিএমপি, 15,000 পুলিশ সদস্য মোতায়েন। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে 4 জেলায় নিচ্ছিদ্র নিরাপত্তা, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনের রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এছাড়া প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও। এদিকে রায় ঘোষণার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 8:30টার দিকে তাকে হাজির করা হয়। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সামনে সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, শেখ হাসিনার রায় নিয়ে সবশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানান। আপনি যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের যে রায়ের যে প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে গোলাম মর্তুজা মজুমদারের যে নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ, সেখানে কিন্তু এই রায় পড়া শুরু হয়েছে। এবং আমরা জেনেছি যে 135 পাতার যে রায়, সেটির মধ্যে 8,747টি এভিডেন্স এবং ডকুমেন্টস আছে এবং তার ভিত্তিতেই মূলত রায়টি দেওয়া হবে। এবং এর আগে আপনি যেমনটি জানেন যে 13 তারিখে কিন্তু রায়ের একটি দিন ধার্য করা হয়েছিল, সেদিন রায় ঘোষণা না করা আজকে 17 নভেম্বর, আজকে কিন্তু রায়টি ঘোষণা করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা প্রথমেই আমরা দেখছি যে হাইকোর্টের মূল ফটক অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মূল ফটক, সেখানে আমরা সেনাবাহিনীর অবস্থান দেখেছি। এবং এর আগে আমরা দেখেছি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির অবস্থান, এবং তার আগে আমরা পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ সিগনিফিকেন্ট নাম্বার সদস্য কিন্তু এর মধ্যে আমরা মোতায়েন করতে দেখেছি। এবং যেখানে আমরা দেখছি যে এই রায়কে কেন্দ্র করে যাতে উত্তেজনা না হয়, সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। আমরা জেনেছি শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যিনি পলাতক রয়েছেন, এবং আরো একজন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি এরই মধ্যে কাস্টডিতে রয়েছেন। এবং তাকে সকালে আপনি যেমনটি বললেন যে আদালতে নিয়ে আসা হয়েছে, এবং সকাল 9:45টার দিকে তাকে নিয়ে আসা হয়। এবং তিনি কিন্তু একজন রাষ্ট্রের কিন্তু তিনি এর মধ্যে আপনারা জানেন যে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি রাজি হয়েছেন, এবং তার বিরুদ্ধেও যে অপরাধগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আজকের রায়ের মধ্য দিয়ে কিন্তু এখন যে 58 জন যে সাক্ষী, সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে তাদেরকে কিন্তু আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় যায়, যদিও প্রসিকিউটর যারা রয়েছে তারা এরই মধ্যে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে যারা ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির রায় তারা প্রত্যাশা পেয়েছেন, কেননা তিনি গণহত্যার যে আসলে ডেডলি ক্র্যাকডাউন যেটিকে বলা হয়, বা ছাত্রদেরকে দমন করার জন্য লেথাল ওয়েপন ব্যবহার করা অর্থাৎ মারণাস্ত্র যেটিকে বলা হয়, সেই মারণাস্ত্র, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা এবং অন্যান্য যে আসলে ওয়েপন ব্যবহার করা হয়েছে, তার যে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সেরকম আমরা দেখেছি যে 5টি ক্লজ সেখানে
ডিফাইন করা হয়েছে এবং সেই 5টি ক্লজের মধ্য থেকে, সেই কাউন্টের মধ্য থেকে মূলত আজকের যে রায়টি ঘোষণা হচ্ছে সেখানে কিন্তু এই 5টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সেই গুরুত্বের ভিত্তিতেই আপনারা জানেন যে সেখানে নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে যে আসলে মারণাস্ত্র, ছাত্রদেরকে আসলে মেরে ফেলার জন্য যে অস্ত্র, সেই অস্ত্র ব্যবহারের নির্দেশ তিনি দিয়েছেন, এরকম একটি প্রমাণ সহ কিন্তু প্রসিকিউটররা আদালতের উপর উপস্থাপন করেছেন। তো সব মিলে আমরা অপেক্ষা করছি রায় পর্যন্ত। রায় ঘোষণার পর আমরা আপনাদের মধ্য দিয়ে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে প্রথমবারের মতো এই যে অ্যাট্রোসিটিস হয়েছিল জুলাই আগস্টে, সেই অ্যাট্রোসিটির প্রথম রায় আজকে ঘোষণা করা হবে। মিলা, বাতেন বিপ্লব, রায়টা ঠিক নির্দিষ্ট কয়টার সময় হতে পারে আমাদেরকে জানাবেন? মিলা, আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই রায়ের বিষয়টি যখন আমরা প্রসিকিউটরদের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 135 পাতার যে আসলে চার্জ, এটি কিন্তু প্রেরণ করা হয়েছে এবং যেখানে 8,747টি বা 8,747 পাতার যে এভিডেন্স বা ডকুমেন্ট যেটিকে আমরা বলি, সেটি কিন্তু প্রেরণ করা হয়েছে তাদের সেই চেম্বারে, যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু প্রেরণ করা হচ্ছে। সেখানে আমরা যেটা দেখেছি সচরাচর আসলে কোর্টের, আমরা যদি আপনাকে দেখাতে চাই, একটু সামনে যদি এগিয়ে নিতে চাই মিলে, আপনি দেখবেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন এবং সেখানে আমরা জানি যে এই রায় কিন্তু পাঠ করা হয় এবং আমরা দেখেছি যে এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে একটি ফেসবুক পেজ রয়েছে অথরাইজ অফিসিয়াল পেজে, সেখানে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার ব্যাপারে কিন্তু প্রসিকিউটর আবেদন জানিয়েছেন এবং সেটি মঞ্জুর হয়েছে এবং সবশেষ সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে এখন পর্যন্ত যেহেতু রায়টি পড়া হচ্ছে, পাঠ করা হচ্ছে, সেটি ঘোষণা এখনো কিন্তু স্পেসিফিক আমরা বলতে পারছি না। অর্থাৎ আমরা স্পষ্ট ভাবে, যেহেতু অনেক লম্বা রায়ের যে পাতা, 8,747 পাতা কিন্তু সেখানে রয়েছে, যে কারণে কিন্তু আমরা বলতে পারছি না যে আসলে 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরই রায় হবে, এরকম স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না। স্পষ্ট করতে হলে তাহলে যারা, আমরা জানি যে সরাসরি সম্প্রচারের পর, সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে এই রায়টি আসলে কতক্ষণ পড়া হতে পারে। এটি 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে। মিলা, বাতেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার রায়ের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। এখন চলে যাব পরবর্তী সংবাদে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর নিরাপত্তায় পুলিশের 15,000 সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। এ বিষয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম বলেন, পুলিশের 15,000 সদস্য দায়িত্ব পালন করছেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপি কমিশনারের গুলি করার নির্দেশের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ করলেই গুলি নয়, আইনে আছে কোনো পরিস্থিতিতে গুলি করতে হবে, আইন মেনেই গুলির কথা বলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জেলার ভাঙ্গায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। সকাল থেকেই ভাঙ্গা গোলচত্বর সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ভাঙ্গা গোল চত্বর পরিদর্শনে গিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর বংশালে জুতার কারখানায় আগুনে 4 জন দগ্ধ হয়েছেন। তাদের 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গেল রাত 1:30টার দিকে বংশাল সিক্কাটুলি মাজার গলির একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আমির উদ্দিন, আইন উদ্দিনের 2 ছেলে রুমান ও রবিন। দগ্ধরা জানান, কারখানাটি আইন উদ্দিনের, তিনি তার 2 ছেলে ও কর্মচারী দিয়ে কাজ করান। রাতে কর্মচারী সহ তারা কারখানাটিতে ছিলেন। এ সময় কারখানার ভেতর হঠাৎ আগুন ধরে যায়, এতে 4 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রবিনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরবঙ্গের হালকা প্রকৌশল শিল্পের অন্যতম চালিকা শক্তি নীলফামারীর সৈয়দপুর। এখানকার শিল্প ও বাণিজ্যে বড় অবদান রাখছে এই শহর। বর্তমানে 500 এর বেশি কারখানার বছরে প্রায় 300 কোটি টাকার পণ্য উৎপাদন হয়। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান উৎপাদন করছে রেলওয়ে যন্ত্রাংশ, যার বার্ষিক বাজার মূল্য 50 কোটি টাকার বেশি। মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। স্বাধীনতার পর নীলফামারীর সৈয়দপুরে এক ধরনের শিল্প বিপ্লব ঘটে। একসময় আমদানি নির্ভর ছিল রেলওয়ের যন্ত্রাংশ, এখন সেটি সৈয়দপুরের হালকা প্রকৌশল খাতকে আলাদা মাত্রা দিয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেকের জন্য। এমন কিছু নেই যা এখানে তৈরি হয় না। অনেকে রসিকতা করে সৈয়দপুরকে দেশের দ্বিতীয় জিঞ্জিরা নামেও অভিহিত করেন। এখানকার কারিগরদের দক্ষতার কারণেই কোটি কোটি টাকার বাজার তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মাল বানাই, রেলের নাট বল্টু যেটাই হোক, মানে চেষ্টা করি যেটা আমার কারখানাতে আমি তৈরি করতে পারি। রেলে তো অনেক আইটেম আছে, আপনার লোকোমোটিভ আছে, ইঞ্জিনের, তারপরে হচ্ছে বগির আইটেম, ব্রেকের কাজ, চাকার কাজ, তারপরে হ্যান্ডেলের কাজ, গেটের কাজ, দরজা, সিট ইত্যাদি সবকিছুই করা হয়। যে কোনো জিনিসে আমাদের এখানে তৈরি করা হয়। পেপার মেশিনে আমি পেনিয়ামের দাঁত তৈরি করি, আবার আপনার এই যে চাবি গার্ড করা হয়, আর এটা এখন আমি রানিং তৈরি করতেছি এই মালটা, এগুলো সব রেলের কাজ। এটা হলো ট্রেনের ব্রেকের টানা। সহজ ঋণ সুবিধা ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্প আরও বিকশিত হবে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকারের বিভিন্ন আর্থিকভাবে অনেক কম মূল্যে ডিরেক্ট যদি এখান থেকে যন্ত্রপাতিগুলো নেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারের যেরকম অর্থ সাশ্রয় হবে, আমাদের এখানকার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আরও বেশি এগিয়ে যাবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার সদর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম ও তার ছোট ছেলে কামাল হোসেন। পুলিশ জানায় অভিযুক্ত বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মাদারীপুর 1 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী কামাল জামান নুরুদ্দি মোল্লার উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শাটডাউনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচলের রাস্তা সচল রাখতে সারারাত মাঠে কাজ করেছেন শিবচর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন। এতে নেতৃত্ব দেন মাদারীপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান নুরুদ্দি মোল্লা। তার প্রতিবাদে আমরা জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমরা মানুষের জানমালের নিরাপত্তার জন্য ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা যাত্রী পরিবহনকারী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। রাত 10টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 15 থেকে 20 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। পরে রাত 10টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে 3 জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে আশেপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শীতার্তদের মাঝে বিতরণের জন্য নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসন আরিফ হোসেনের কাছে 450টি কম্বল হস্তান্তর করেছে আশা জেলা অফিস। সকাল 11টায় সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমান প্রশাসনের হাতে এই কম্বল তুলে দেন। এই সময় নাটোর সদরের SRM দলিলুর রহমান, বাবুল হোসেন সহ বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংস্থাটি জানায়, মানবিক সহায়তার পাশাপাশি 2025 সালে নাটোর জেলায় 91,000-এর বেশি সদস্যকে 581 কোটি টাকার ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিবেন তার পক্ষেই ভোট করবেন বলে জানিয়েছেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। কুমিল্লা উপজেলার ও চান্দিনা থানার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দোয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, চান্দিনা উপজেলার তাঁতি দলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দরা। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় আজ, ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন, নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছে ডিএমপি, 15,000 পুলিশ সদস্য মোতায়েন। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে 4 জেলায় নিচ্ছিদ্র নিরাপত্তা, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। এশিয়া নিউজ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।